ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। সেখানেই গুপ্ত হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের প্রধান নেতা। শুধু ইসমাইল হানিয়া নন, গত কয়েক দশকে বিভিন্ন হামলায় ইরান সমর্থিত এই গোষ্ঠীটির বেশ কয়েকজন নেতা নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি হামলায় জড়িত ছিল ইসরায়েল। প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের বুকে কাঁপন ধরানো কে ইসমাইল হানিয়া? জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তিনি দায়িত্ব পালন করেছিলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হিসেবেও। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সূচনা লগ্ন থেকেই এর সদস্য ছিলেন হানিয়া। 31 জুলাই হানিয়ার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে তারা বলেছে, ইরানের নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তেহরানে যে বাড়িতে অবস্থান করেছিলেন, সেখানে জায়নবাদীদের হামলায় এই আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইসমাইল হানিয়া 1963 সালে গাজার আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন। তার জন্মের 15 বছর আগে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। ওই সময় হানিয়ার পরিবার গাজা থেকে কয়েক কিলোমিটার দূরে আশকেলন শহরে পালিয়ে যায়। শিশু বয়স থেকেই হানিয়ার জীবন দুঃখ দুর্দশায় ভরা। জাতিসংঘ পরিচালিত শরণার্থী স্কুলে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন। পরে গাজার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন। তরুণ বয়সে গাজা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে মুসলিম ব্রাদারহুডের ছাত্র শাখার সদস্য ছিলেন ইসমাইল হানিয়া। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 1987 সালে হামাসের প্রতিষ্ঠা লগ্নে সংগঠনটিতে যোগ দেন তিনি। হানিয়া প্রথম ইন্তিফাদার প্রতিবাদে অংশ নিয়েছিলেন এবং ইসরায়েলি সামরিক আদালত তাকে কারাদণ্ড প্রদান করেন। 1989 সালে 3 বছরের জন্য কারাবরণ করেন তিনি। এরপর 1992 সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবানন সীমান্তের শূন্য রেখায় ছেড়ে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। 1 বছর নির্বাসনে থাকার পর ইসমাইল গাজায় ফিরে রাজনীতিতে আরও সক্রিয় হন। তার বিচক্ষণতায় 1997 সালে হামাসের মতাদর্শিক গুরু কার্যালয়ের প্রধানের দায়িত্ব পান তিনি। এর সূত্র ধরে গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন ইসমাইল হানিয়া। 2004 সালে ইসরায়েলি বিমান হামলায় শেখ আহমেদ ইয়াসিন নিহত হন। এরপর উপত্যকায় ইসমাইল হানিয়ার প্রভাব বাড়তে থাকে। এই নেতার সরাসরি রাজনীতিতে উত্থান ঘটে 2006 সালের জানুয়ারির নির্বাচনের আগে। তখন মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বিভক্ত ফাতাহ দলকে হারিয়ে চমক দেখায় হামাস। তখন ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান হানিয়া, কিন্তু খুব বেশি দিন তিনি এ পদে টিকে থাকতে পারেননি। ওই নির্বাচনে সাংগঠনিক পারদর্শিতায় কর্মীদের মন জয় করেন তিনি। এর ফলে ইসমাইল হানিয়া 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার জনপ্রিয়তায় তিনি বারবার গোষ্ঠীটির নেতা নির্বাচিত হন। 2019 সালে হানিয়া গাজা ত্যাগ করে কাতারে বসবাস শুরু করেন। গাজায় অবস্থান করা প্রধান নেতার দায়িত্ব চলে যায় ইয়াহিয়া সিনওয়ারের হাতে। শেখ ফরিদ, এটিএন নিউজ।